আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবহাওয়া পূর্বাভাস জিএফএস মডেলে রাডারে ধরা পড়ল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, এমনই ভয়াবহ দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে উত্তর অঞ্চলে টানা 10 দিন ভারী বর্ষণে দেখা দিয়েছে আংশিক বন্যা পরিস্থিতি, তলিয়ে গিয়েছে মাঠঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষকের সোনার ফসল। আজ রাতের মধ্যেই 13 জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যে বাংলার আকাশ থেকে বিদায় নিবে বৃষ্টি বালায়, ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা পরিস্থিতি হয়ে উঠতে পারে 44 ডিগ্রি সেলসিয়াস এর উপরে। এছাড়াও কিছুক্ষণের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি। আজ 6 মে বুধবার, আগামীকাল 7 মে বুধবার। আজ 6 মে বুধবার, আজকে 64 বিভাগের জেলা আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি কোন দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। আমরা দেখতে পাবো আগামী 10 মে রবিবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্তা, যেটি দেখতে পাবো 11 বা 12 তারিখের মধ্যেই গতি অর্জন করে সর্বোচ্চ 110 থেকে 120 উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং এর কোনো প্রভাব কিন্তু বাংলার আকাশে পড়ার সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে কিন্তু উত্তাল হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড়, কিন্তু এখনও তৈরি হয়নি। ঘূর্ণিঝড় তৈরি হওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ পূর্বাভাস জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস সাইলেন্ট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চল দিকে তৈরি হতে পারে এক খণ্ড গভীর সঞ্চালনশীল মেঘলা, যেটি আজ রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাব দেখতে পাবো খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ হতে পারে। বিশেষ করে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আজ সন্ধ্যা রাতের মধ্যে শ্যামনগর, শ্রীতাকুল, সাতক্ষীরা, এদিকে দেখতে পাবো যশোর, নড়াইল, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে অভয়নগর, খুলনা, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, মংলা, কাউখালী, জিয়ানগর, এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বরিশাল, বড়াউদ্দিন, লালমোহন, হাতির, এদিকে মতির হাট, এদিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী 6 মে বুধবার সকালের মধ্যেই পরিসরে বৃষ্টি বলয়, যার প্রভাব দেখতে পাবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই ছিল। আপনার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন এবং ভিডিওটি লাইক না দেওয়ার হলে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন খবর পেতে।